আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওতে এখন যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে এসএসসি পরীক্ষা 2025-এ যারা পরীক্ষায় বসবে তাদের জন্য 7টি টিপস যেটি তারা পরীক্ষার হলে করবে। ভিউয়ার্স যারা আছেন, আপনাদের ভাই কিংবা বন্ধু আত্মীয় স্বজন যদি কেউ থাকে তাকে অবশ্যই এই পরামর্শটি দেবেন যেন সে পরীক্ষার কক্ষে এই 7টি কাজ সে করে, এতে তার পরীক্ষার সময় অনেক সহায়ক হবে। তো আমরা ভিডিওটি শুরু করছি, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনি তাকে পরামর্শ দিতে পারবেন। কোনো দুশ্চিন্তা নয়, অর্থাৎ প্রথমে যে কাজটি হচ্ছে তাকে কোনোভাবেই দুশ্চিন্তা করতে দেয়া যাবে না, অর্থাৎ সে দুশ্চিন্তা করবে না। পরীক্ষার কক্ষে দুশ্চিন্তামুক্ত থাকার চেষ্টা করবে। দুশ্চিন্তা ভালো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে একটি বড় বাধা। অর্থাৎ পরীক্ষার্থী যারা আছো, আমার ভিডিওটি এই মুহূর্তে যারা দেখছো তাদেরকে বলছি যে তোমরা কোনোভাবেই দুশ্চিন্তা করবে না, কারণ দুশ্চিন্তা ভালো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে একটি বড় বাধা। অনেক শিক্ষার্থী অতিরিক্ত টেনশনের কারণে অনেক জানা প্রশ্নের উত্তর সঠিকভাবে করতে পারে না। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর প্রশ্নপত্র মনোযোগ দিতে হবে। তারপর হচ্ছে প্রশ্নপত্র পাওয়ার পর যা করবে, প্রশ্নপত্র হাতে পাওয়ার পর পুরো প্রশ্নটি মনোযোগ দিয়ে পড়বে। কোনো প্রশ্ন আংশিক পরিবর্তন করে দেয়া হলো কি না তা খেয়াল রাখতে হবে। প্রশ্নপত্র দেখে মনে মনে পুরো পরীক্ষার পরিকল্পনা করবে। তুমি কিভাবে শুরু করবে এবং কিভাবে শেষ করবে তার ছক করে নিলে পরীক্ষা অনেক সহজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। তারপরে যে বিষয়টি খেয়াল রাখতে হবে যে সময় বন্টন করবে তুমি। যারা প্রশ্নের মান অর্থাৎ নম্বর অনুযায়ী কতটুকু লিখতে হবে তা নির্ধারণ করেই লেখা শুরু করতে হবে। শুরুর প্রশ্নগুলো যতটা সম্ভব ভালো করে দেয়া উচিত, তবে তা হতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। একটি রচনামূলক প্রশ্নের বা সৃজনশীল প্রশ্নের জন্য সাধারণত 15 থেকে 20 মিনিট সময়ের মধ্যে লেখা শেষ করতে হবে। তবে পরীক্ষার্থীদের একটা জিনিস খেয়াল করলাম, যেটা হচ্ছে যে তারা প্রথম প্রশ্নটা এত ভালো করে লিখতে যায়, তখন দেখা গেছে যে বাকি প্রশ্নগুলোর উত্তর করবে, সেই প্রশ্নের উত্তরের সময়টাই কিন্তু সে প্রথম প্রশ্নের মধ্যে নিয়ে নেয়। এর জন্য সে বাকি প্রশ্নগুলো কিন্তু অর্থাৎ 100 মার্কস পরীক্ষা কমপ্লিট করতে পারে না, দিয়ে আসতে পারে না। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে 15 থেকে 20 মিনিট সময়ের মধ্যে কিন্তু তোমাকে একটি সৃজনশীল শেষ করতে হবে। প্রশ্ন নির্বাচনও গুরুত্বপূর্ণ। যেসব প্রশ্নের উত্তর ভালো জানা আছে সেগুলো আগেই লেখাটাই বুদ্ধিমানের কাজ। পরীক্ষক যখন খাতা মূল্যায়ন করবেন তখন শুরুতেই লেখার মান ভালো দেখলে শিক্ষার্থীর প্রতি ইতিবাচক ধারণা পাবেন। এতে ওই বিষয়ে ভালো নম্বর পাওয়া সহজ হবে। তুলনামূলক সহজ ও জানা প্রশ্নের উত্তর পর্যায়ক্রমে লেখাই ভালো। তারপরে যে বিষয়টি খেয়াল করবে যে উত্তরপত্র পরিচ্ছন্ন হতে হবে। পরীক্ষার খাতায় ওভাররাইটিং, কাটাছেঁড়া, অস্পষ্ট লেখা পরিহার করতে হবে। লেখায় কোনো ভুল হলে এক টানে কেটে দিতে হবে। অনেকের একটা অভ্যাস দেখলাম যে লেখায় যদি ভুল হয় সেটার উপর ওভাররাইটিং করে এবং সেটাকে এমনভাবে দাগ কাটে সেখানে বিশ্রী করে ফেলে। ফলে কিন্তু প্রথমে যে খাতা দেখবেন তার দৃষ্টি কিন্তু প্রথমে ওই জায়গায় যায়, আর যেটা তুমি কাটাছেঁড়া করছো সেখানেই যায়। এর জন্য কিন্তু তোমার মানে খাতার ডেকোরেশন যদি ভালো না হয় তাহলে কিন্তু তোমাকে সেক্ষেত্রে একজন পরীক্ষক তোমাকে ভালো নাম্বার নাও দিতে পারেন। তো লেখার ভাষা সহজ ও সরল হওয়া উচিত। গণিত, ভূগোল, জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের বিভিন্ন চিত্র স্পষ্ট করে আঁকবে। একটি প্রশ্নের উত্তর লেখা শেষ হলে পরের পৃষ্ঠায় প্রশ্নের উত্তর শুরু করবে। এছাড়াও প্রশ্নের উত্তরে ধারাবাহিকতা ভালো ফলের ক্ষেত্রে সহায়ক হয়। লেখা অযথা বড় করবে না। বেশি লিখলে বেশি নম্বর পাওয়া যায়, এটি একটি ভুল ধারণা। অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক লিখে উত্তর বড় করবে না। অপ্রাসঙ্গিক উত্তর লিখে খাতা ভরলে সময় নষ্ট হবে, বেশি নম্বর কিন্তু পাওয়া যাবে না। অনেকেই কয়েক লাইনে এক পৃষ্ঠা শেষ করে পরবর্তী পৃষ্ঠায় লেখা শুরু করে, এতে পরীক্ষকরা বিরক্ত হন। মনে রেখো, প্রাসঙ্গিক ও যথাযথ উত্তরেই কিন্তু বেশি নম্বর পাওয়া যায়। লেখার শেষে রিভিশন। পরীক্ষার শেষে খাতা রিভিশনের জন্য 10 থেকে 15 মিনিট সময় রাখবে। এ সময় সবার আগে লক্ষ্য করবে প্রশ্নের সঙ্গে উত্তরপত্রে লেখা ক্রমিকের মিল আছে কিনা। প্রশ্নের কোনো অংশের ক্রমিক যেমন ক বা খ ঠিক মতো লেখা হয়েছে কিনা দেখতে হবে। ক্রমিক নম্বর ভুল হলে কিন্তু পরীক্ষক নম্বর দেওয়ার জন্য প্রশ্ন ও উত্তরের মধ্যে মিল পাবে না। এছাড়া কোথাও কোনো ভুল আছে কিনা বা কোনো প্রশ্ন বাদ পড়লো কিনা মনোযোগ দিয়ে দেখতে হবে।
তো পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য শুভকামনা। আশা করি এই 7টি কাজ যদি তুমি যথাযথভাবে পালন করো তোমার পরীক্ষা অবশ্যই ভালো হবে।